তোর চেহারা বদলা গেলে সেটা আমি বলবো না। আমার চেহারা বদলে গেছে, আমি মানুষটা তো বদলাইনি। আমি তো সেই আগের মনিকাই আছি। একবারও খোঁজেন সেই মনিকাকে? কোথায় আপনার সেই ভালোবাসা? বিয়ের আগে দেওয়া কমিটমেন্ট গুলো কোথায়? সবই কি মিথ্যে ছিল? বলেন। কি এভাবে তাকিয়ে আছেন কেন? তোমাকে দেখতেছি, মাশাআল্লাহ, আল্লাহ কত সুন্দর করে তোমাকে বানাইছে জানো, একবার তাকাইলে আর চোখে সরানো যায় না। হইছে থাক, আর বলতে হবে না, আমার লজ্জা লাগে। এই শোনো না, আমার না এরকম ভাবে তোমাকে রাস্তাঘাটে দেখতে একটুও ভালো লাগে না, মন ভরে না আমার। চলো না আমরা বিয়ে করে ফেলি। একটা কাজ করেন, বাসায় বিয়ের প্রস্তাব পাঠান। সত্যি? হুম। তাহলে কিন্তু আমি আজকেই বিয়ের প্রস্তাব পাঠাবো। তার আগে কথা দিন, বিয়ের পরও আমাকে এভাবে ভালোবাসবেন তো? এভাবেই ভালোবাসবো, অনেক বেশি ভালোবাসবো। যখন আমার বাচ্চা কাচ্চা হয়ে যাবে, আমি বুড়ি হয়ে যাব, তখনও? তুমি যখন বুড়ি হয়ে যাবা, তোমার এই সুন্দর গালের চামড়াগুলো যখন ধুলোমুলো হয়ে যাবে না, তখনও আমি তোমাকে দেখে বলবো, আরে আমার মিষ্টি কিউট বুড়ি, আমি এখনো তোমাকে সেদিনের মতোই ভালোবাসি। সত্যি? সত্যি। বিয়ের আগে অনেক কিছু বলছিলাম, ওগুলো তো এখন লাইন বাই লাইন ধরে বসে থাকার কোনো কিছু নাই। কেন? বিয়ের পর কি ভালোবাসা থাকে না? কেউ কি ভালোবাসা ধরে রাখে না? রাখে, যার মনের মধ্যে শান্তি থাকে সে ঠিকই ধরে রাখে। আপনার মনে কি শুধুই অশান্তি? এগুলো অশান্তি না তো কি? তোর কাছে শুধুমাত্র একটা ছেলে সন্তানই চাইছি, সেটাই তুই দিতে পারলি না। তাহলে একবার একটা ছেলের মুখ দেখা, দেখবি সব সুখ শান্তি সবকিছু সংসারে ফিরে আসছে। তোর আগের থেকে অনেক বেশি ভালোবাসবো। কিরে আপু, কখন আসছিস? এই তো কিছুক্ষণ আগে এলাম। একটা সুখবর আছে। কি সুখবর মা? আমগো মিথিলা তো মা হইতে যাইতেছে। এটা তো অনেক ভালো খবর। কি মনে হয়, ছেলে হবে না মেয়ে হবে? না, এখনো কিছু বলে নাই, কিছুদিন পরে বলবে। তবে আমার মনে হয় ছেলেই হবে। কি হলো বৌমা, তোমার এক গ্লাস দুধ আনতে কইছি, এত সময় লাগে? এই তো আসছি মা, এই নাও আপু, দুধটা খেয়ে নাও। দেখো, তুমি আর তোমার হাতের কোনো খাবার আমাকে দিও না প্লিজ। কেন আপু, ও তোর জন্য খাবার নিয়ে আসলে কি সমস্যা? কারণ ও একটা অপয়া, আর আমি চাই না ওর সংস্পর্শে এসে আমার কপালটা ওর মতো হোক।